সিলেট মহানগরের বহুল প্রতীক্ষিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অস্থায়ী মার্কেটে পুনর্বাসন কার্যক্রম শুরু হচ্ছে রবিবার। এদিন সকাল 10টায় এই পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলুল লস্কর। তিনি জানান, আসন্ন পবিত্র রমজানের পূর্বেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সে লক্ষ্যে দ্রুত অস্থায়ী মার্কেট প্রস্তুত করার জন্য 10টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বণ্টন করে দেওয়া হয়। কাজ শেষে রবিবার ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং পর্যায়ক্রমে নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে। সিসিক সূত্রে জানা যায়, নগর জুড়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তার অংশ হিসেবে ইতিমধ্যেই মহানগর পুলিশ কমিশনার হকারদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কয়েক দফায় তিনি আলোচনা করেছেন। সকলের পরামর্শে হকার সমস্যার একটি স্থায়ী সমাধানের দিকেই এগুচ্ছেন মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। নগর ভবন লাগোয়া লালদিঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের ফলে কিছুদিনের মধ্যে হকার সমস্যার সমাধান হবে বলে মনে করছে সিসিক সূত্র। উল্লেখ্য, 2012 সালের জানুয়ারিতে লালদিঘির পাড়ে সিসিকের মালিকানাধীন জরাজীর্ণ মার্কেট ভেঙে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। মহানগর পুলিশের সহযোগিতায় প্রাথমিকভাবে লটারির মাধ্যমে 1070 জন হকারকে পুনর্বাসন করা হয়। সেখানে প্রত্যেক হকারের জন্য 7 ফুট বাই 3 ফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়। সিসিকের পক্ষ থেকে নির্ধারিত স্থানে সবার জন্য বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী মার্কেটও নির্মাণ করে দেওয়া হয়। ক্রেতাদের সুবিধার্থে মাঠে মাছ ও শুটকি, সবজি, তৈজসপত্র এবং বিবিধ নামে সাইনবোর্ড টাঙিয়ে পৃথক লেন করে দেওয়া হয়েছে সেখানে। এছাড়া নগরের প্রতিটি ফুটপাতে মানুষের চলাচলের জন্য হকারদের বসা নিষেধ লেখা সম্বলিত সাইনবোর্ড টানানো হয়। এই দুর্ভোগ লাঘবে 2021 সালে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন। ওই বছরের জানুয়ারিতে নগর ভবন লাগোয়া লালদিঘির পাড়ের খোলা মাঠে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট নির্মাণ করে দেয় সিসিক। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। প্রাথমিক অবস্থায় নগরের বিভিন্ন এলাকা থেকে 1070 জন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয় ওই মার্কেটে। তবে ভেস্তে যায় পুনর্বাসনের এই উদ্যোগ। সিসিক নির্মিত অস্থায়ী মার্কেটে আর বসেন না হকাররা, উল্টো নগরের ফুটপাত ছাপিয়ে সড়কেও বহুলাংশ দখল করে রেখেছেন তারা। ফলে দিনভর নগরে লেগে থাকে যানজট।